গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে মহালয়া সম্পর্কে কিছুটা আলোচনা করব। মহালয়া এই বিশেষ দিন কেন এবং কেন পালন করা হয়, কি উপলক্ষে পালন করা হয়, সেই বিষয়ে আলোচনা করব। অনেক দিন পর আমি ভিডিও ছাড়তে চলেছি এবং প্রত্যেককে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলে খুব ভালোভাবে পুজো কাটিও। আর আরেকটা কথা, মহালয়ার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যই একটা আর্টিকেল থেকে জানা গেছে বা জানতে পেরেছি যে মহালয়া শব্দের অর্থই হচ্ছে মহান আলয়, অর্থাৎ মহান আশ্রয়কে আমরা বলে থাকি মহান আলয়। আলয় শব্দের অর্থই হলো আশ্রয়। আবার মহালয়ার অর্থ হিসেবে পিতৃলোককেও কিন্তু বোঝায়। আমরা জানি এই দিন কিন্তু পূর্বপুরুষদের জল অর্পণ করা হয়। এই জগতে স্বর্গত পিতৃপুরুষেরা যেখানে থাকেন সেইখানটাই হচ্ছে পিতৃপুরুষের আলয় বা পিতৃলোক বলা হয়। অর্থাৎ পিতৃলোককে সশ্রদ্ধ স্মরণ করার অনুষ্ঠানের নামই হলো মহালয়া। মহালয়া এই পিতৃপক্ষের শেষ হওয়ার পর অমাবস্যার অবসান হলে দেবীপক্ষের শুরু হয়। সেই লগ্নটিকে আমরা মহালয়া বলে থাকি। এই জন্য মহালয়া কিন্তু স্ত্রী কারান্ত। এই ত্রিভুবনে দেবী দুর্গাই হলেন মহান আশ্রয়। দেবী দুর্গার কাছেই সকলে কিন্তু আশ্রয় নেয়। তার আগমনের লগ্নই হলো মহালয়া। আবার কেউ কেউ বলেন পিতৃলোক হলো সেই মহান স্থান। মহালয়া হলো পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিক্ষণ। হয়তো অনেকে জেনে থাকবে যে পিতৃতন্ত্র এবং মাতৃতন্ত্রের যে সন্ধিক্ষণটা, সেই পিতৃপক্ষ আর মাতৃপক্ষের যে সন্ধিক্ষণটা, সেই সন্ধিক্ষণকে বলা হয়ে থাকে মহালয়া। আশ্বিনের কৃষ্ণপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুতে যে অমাবস্যা হয় তাকেই মহালয়া বলা হয়ে থাকে। মহালয়ার দিন একসাথে আমরা পিতৃপুজো এবং মাতৃপুজো দুই করে থাকি। তাই মানব জীবনে, মানব মননে এই দিনটি এক বিশেষ গুরুত্ব বহন করে আনে। ভারতীয় ঐতিহ্যের এক অপূর্ব অনুভূতি। মহালয়া থেকে দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে যায়। মহালয়ার 6 দিন পরেই আসে মহাসপ্তমী। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আহ্বান করেছিলেন এবং তার আরাধনা শুরু করেছিলেন। লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের অভিলাষ নিয়ে তিনি সেই আরাধনা করেছিলেন। শরতের এই পুজোকে দেবীর অকাল বোধন বলা হয়ে থাকে, কারণ শ্রীরামচন্দ্র পূজাটি করেছিলেন অকালে এবং অসময়ে। আসল দুর্গাপুজো